অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে ৮৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। দেশ জুড়ে এই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডেভিল বা শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আতিকুর রহমান আমিনের সহযোগিতায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে চলছে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান। শুক্রবার রাতে গাজীপুরের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাব, পুলিশের পাশাপাশি এতে আছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শুক্রবার রাত থেকে অভিযান শুরু হয় গাজীপুর মহানগর সহ বিভিন্ন উপজেলায়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। এদিকে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। উপদেষ্টা জানান, গাজীপুরের ছাত্র জনতার উপর হামলাকারী অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিরাও ছাড় পাবে না। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অনেকে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অভিযানের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সন্ত্রাসী সহ শতাধিক আটক এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।